একটি দেশে নিরপেক্ষ নির্দলীয় বা মানে তদন্তের ভিত্তিতে অপরাধী সেটা যদি শনাক্ত করা যেত, তাহলে এই বাংলাদেশে আইনের শাসন বা ন্যায় বিচার আরও শক্তিশালী হতো। কারণ গণতন্ত্রের প্রথম কথা হলো বিচার বিভাগ স্বাধীন, আইন বিভাগ স্বাধীন। তার ইচ্ছামতো সে অপরাধী, তাকে ধরতে হবে, এটাই কিন্তু আইনের মানে স্লোগান। তো সেই আইন বিভাগ এবং বিচার বিভাগ তারা কিন্তু মানে দুটা আলাদা আলাদা পার্ট। তো সেই আলাদা পার্টে যেমন আইন বিভাগ লিখে মানে বিচার বিভাগকে হস্তান্তর করা হয়, আর লেখার পরেই কিন্তু বিচার বিভাগ বিচার করেন। তো এখানে লেখাতে যদি অস্বচ্ছতা থেকে থাকে তাহলে বিচার বিভাগ কোনো কিছু করার থাকে না, ওর উপরেই কিন্তু বিচার করতে হয়। তো আমরা বিগত সময় যে মানে আইন বিভাগ যেগুলো লিখেছে সেগুলো কিন্তু বিচার বিভাগ বিচার করেছে। তো এই আইন বিভাগ এবং বিচার বিভাগ দুটা মানে আলাদা পার্ট, আমি তো বললামই। তো সেই আলাদা পার্টের এক একটা পার্টের এক এক রকম দায়িত্ব। সেই দায়িত্বে যদি আপনার অস্বচ্ছতা থেকে থাকে তাহলে বিচার বিভাগে গিয়ে বিতর্কিত হবে। কারণ বিচার বিভাগ একটি শেষ পার্ট, আইন বিভাগ একটি প্রথম পার্ট। তো এবার শেষ পার্টে যদি মানে বিতর্ক হয় তাহলে কিন্তু এই বিষয়টি সব জায়গাতেই বিতর্ক ছড়িয়ে যায়। তো আমরা যদিও বা আলাদা আলাদা পার্ট হয় তবুও কিন্তু মানে এক একটা জায়গায় এক এক রকম স্বচ্ছতার যদি আমরা তৈরি করতে পারি, আনতে পারি, তাহলে আইন বিভাগের জায়গায় কেউ সমালোচনা করবে না, বিচার বিভাগের জায়গাও কেউ সমালোচনা করবে না। তো এটা আইন বিভাগ এবং বিচার বিভাগ, আমি দুটা পার্টকেই বলতে চাই যে আপনারা আপনাদের জায়গায় স্বচ্ছতার ভিত্তিতে এগুলো তদন্ত করুন, এগুলো মামলা লিখুন, এবং বিচার বিভাগ স্বচ্ছতার ভিত্তিতে সাক্ষী এবং তথ্যপাত্রের ভিত্তিতেই বিচার বিভাগ বিচার করলেই আমরা গণতন্ত্র প্রথম যে নাম্বার মানে বিচার বিভাগ এটা স্বাধীন পাবো।